ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি স্বাস্থ্যই প্রকৃত সম্পদ। আর এই সম্পদের সযত্নের যারা রক্ষা করছেন তারা আমাদের ডাক্তারবাবু। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল সেন্টারে। আমাদের সঙ্গে রয়েছেন হেড অফ দ্য মেডিকেল সার্ভিস ডক্টর শিবকৃষ্ণ মিত্র। আসুন তার সঙ্গে কথা বলে নেওয়া যায়। নিউজ 18 বাংলার পর্দায় আপনাকে স্বাগত জানাই। শুরুতেই যেটা জানতে চাইবো, আজকে আমরা সামারিটানে, তার একটা বিশেষ কারণ রয়েছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রত্যেক দিন আপনারা বহু ধরনের রোগী দেখেন বা আপনার পান, তাদের সঙ্গে ডিল করা কিভাবে করেন এই কাজগুলো? ফার্স্ট অফ অল তো যেটা আমাদের মোস্ট চ্যালেঞ্জিং হয়ে যায় যে এই যে ব্রেন সংক্রান্ত যেই সব পেশেন্টগুলো আসে, তারা সবাই ট্রমা, অ্যাক্সিডেন্ট আর টিএ এইগুলো নিয়েই আমরা ডিল করি। তো সেখান থেকে আমাদের সেই ফার্স্ট কাউন্সেলিংটা করতে হয় যে কী আমাদের নিয়ম বা কী আমরা করতে পারি এই নিয়ে। সেটা আমাদের কাছে ফার্স্ট চ্যালেঞ্জ, কারণ বোঝানোটা মেন। কারণ মাথার মধ্যে কি হয়ে আছে একটা ছবি না হলে তো বুঝবো না, প্লাস তার সাথে তার পা, হাত পা অনেক কিছু সব মানে লুজ হয়ে যায়, কাজ করে না, তো সেগুলোকে আমাকে দেখতে হয়। তো ফার্স্ট আমরা যে কাউন্সেলিংটা করি ওটা আমাদের কাছে সব থেকে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তারপরে আস্তে আস্তে আমরা সেটাকে আমরা পেশেন্টকে বলি যে এই হয়ে আছে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা সার্জারি আমরা এখানে করেছি, সাকসেসফুল রেট সবই একদম 99% ওরকমই টাইপের। কিন্তু যেটা মেন আমাদের ফোকাস হয় সেটা হচ্ছে যে কত তাড়াতাড়ি আমরা করতে পারি, কারণ সবই তো ট্রমা। তারপরে রক্তের একটা খনি, রক্ত একটা জমে আছে, সেটাকে আবার বের করা। তো এইগুলো নিয়ে আমরা এখন সেটা আমরা চেষ্টা করি। এই যে আপনি বললেন যে মূলত ব্রেনের অপারেশনগুলো, সেগুলো যেহেতু একটু জটিল হয়, মানুষকে বোঝানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, সমস্যাটা একটাই হয় যে আসলে এই পুরো সার্জারিটা তো একটা বেশ রিস্ক ফ্যাক্টর। কারণ কোনভাবে কীভাবে পেশেন্ট তার সেই ট্রমাটা হয়েছে বা কী হয়েছিল, বা আগে কোনো ব্রেনের সমস্যা ছিল কিনা, তাদের হাইপার টেনশন আছে কি না, এই পুরো জিনিসটাকে আমাদেরকে দেখতে হয়। সেই দেখাটাই আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়েই সেটাকে আমরা করি। অসুবিধা বেশি হয় না, কারণ আমাদের যে টিম আছে সার্ভিসের, বা আমাদের যে কাউন্সেলিং টিম, বা আমাদের ডাক্তারের সাপোর্ট, ওটির সাপোর্ট, এরা আমরা অ্যাজ এ টিমই আমরা কাজ করি। সাধারণত অতটা অসুবিধা হয় না আমাদের। আপনি যেটা বললেন যে আপনাদের প্রায় 99% সাফল্য রয়েছে, তো এই সাফল্যের জন্য তো একটা অত্যাধুনিক মানের চিকিৎসা পদ্ধতি লাগে, এবং তার পাশাপাশি হচ্ছে যারা আপনার সাপোর্টিং স্টাফ তাদেরকেও লাগে। তাদের থেকে কি ধরনের সহযোগিতা পান, বা অত্যাধুনিক কী মেশিন আছে সে সম্পর্কেও যদি একটু বলেন। হ্যাঁ, মেশিন আমাদের যেটা আছে সেটা তো পুরোপুরি একটা অ্যাডভান্স আমাদের মেশিন, যেখানে আমরা সব ধরনের ওটিতে আমরা নির্ভর করে। সেই ডিটেলস আপনাকে আমি দিয়ে দেবো, সেই সব মেশিনের যেসব ডিটেলস আছে। বাট মেশিন ইজ নট দ্য মেন ব্যাকগ্রাউন্ড প্লাস সার্জারির মধ্যে অনেক ব্যাকআপ লাগে, যেমন সময়, অ্যানেস্থেশিয়া, তার সাথে সাথে ডাক্তারের অ্যাপ্রোচ, প্লাস আমাদের পোস্ট কেয়ার আমাদের খুবই ভালো হয়। পোস্ট কেয়ার আমরা খুব ভালো করে যত্ন করি, সেগুলো তো নিয়ে আমরা করছি।